আজকে একটা চিকেনের রেসিপি দেখলাম, দেখে বানিয়ে ফেললাম। বানাতে বানাতে ভাবলাম কেমন হবে, দেখ বানিয়েই দেখি একবার। প্রথমে সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম, তারপরে আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি চিকেনটাকে ওই তেলের মধ্যেই দিয়ে 30% মতো কুক করে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এই রেসিপিটা বানাতে গেলে হাতে একটু সময় নিয়ে করতে হবে, কারণ দেখো এখানে আগে আমি আদা রসুনটা কষাচ্ছি না, আগে মাংসটা একটু ভেজে নেব। 30% মতো কুক করে তুলে নেওয়া হবে। তারপরে মশলা করতে একটু টাইম লাগবে, যেহেতু আমি একা হাতেই করছি। দেখো হয়েও গেছে 30% মতো। এবার তুলে নিচ্ছি, একটা বাটির মধ্যে তুলে নিলাম, সবই তুলে নেব। তুলে নিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে আর 10-15 মিনিট রেখে দেব। দেখো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব টক দই। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো, কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। যেহেতু কাশ্মীরি লঙ্কাটা একটু রঙের জন্যই, ঝাল হয় না, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখো মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে। এবার চিকেনটাকে দিয়ে দেওয়া হলো। চিকেনটা দিয়েও আরও কিছুক্ষণ কষাতে হবে। কালারটা দুর্দান্ত হয়েছে। এর মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে আরও কিছুক্ষণ হবে। একটু সময় নিয়েই করতে হবে। এবার ঢেকে রাখলাম। ঢাকনা খুলে দেখো গরম জল দেওয়ার পর আরও 7 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। তারপরে এই চিকেনটা একদম রেডি হয়ে যাবে। চিকেনটা যে এত ভালো খেতে হবে ভাবতে পারিনি। বাবু গর্ত মাথায় খুব তৃপ্তি করে খেয়েছে।